জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। নমস্কার বন্ধুরা, আমি লিপসিং মিঠু আপনাদের সামনে আবারও একটা নতুন আপডেট নিয়ে হাজির হলাম। কেমন আছেন সবাই? মায়ের কৃপায় অবশ্যই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও এখান থেকেই স্টার্ট করলাম। এর আগে আমি অনেক ভিডিওই দিয়েছি, যে ভিডিওতে জবা ফুল খাওয়া, ঠিকানা অনেক কিছু দিয়ে দিয়েছি। আপনারা হয়তো দেখেওছেন আর ভালো ভালো কমেন্টেও জানিয়েছেন উপকার হয়েছে। তো আজকে চলুন যে খবরটা আমি বলতে চলেছি সেটাও খুব ভালো একটা, আপনারা দেখতে থাকুন আর শুনতে থাকুন, বুঝতে পারবেন কী নিয়ে ভিডিওটা আমি আপলোড দিতে এসেছি আপনাদের কাছে। মায়ের কাছে রোজের অনেক ভক্ত আছেন, সেই ভক্তদের মধ্যে কিছু ভক্ত মাকে মানসিক করে থাকেন যে মায়ের ভোগ চড়াবেন। ওখানে এসে মায়ের মন্দিরের পাশে একটা স্থান আছে না, ওখানে রান্নাঘরের মতো মায়ের ওটা ভোগ রান্না করার হচ্ছে জায়গা। সেই জায়গায় মায়ের জন্য অনেক রকমের ভোগ রান্না হয়, সেগুলো করেন ভক্তরাই করেন, আর ভক্তরা করে আর অন্য ভক্তদের সেবা দেন। আজকে মন্দিরে একটা ভক্ত এসেছিলেন, তিনি নাকি পুড়ে গেছিলেন। এতটা পরিমাণ পুড়ে গিয়েছিলেন যে ভালো হবার কোনো নিশ্চয়তা ছিল না। কিন্তু মঙ্গলামাকে যখন আগে মঙ্গলামা যখন ফোন ধরতেন, তখন মঙ্গলামাকে ফোন করে ভিডিও কলে সেই ভক্ত দেখিয়েছিলেন কতটা পুড়ে গেছে, আর মঙ্গলামা বলে দিয়েছিলেন কি করতে হবে, কিভাবে জপ করলে মাকে সাড়া পাবে। তো সেইভাবে ভক্তটি বাড়িতে বসে শুধুমাত্র মায়ের নাম জপ করে তিনি এখন সুস্থ হয়ে গেছেন। তিনি এসেছেন আজকে মায়ের মন্দিরে, যিনি হাঁটতে পারতেন না। এই রকম জবা ফুল খেয়ে সকালবেলা খালি পেটে তিনি এত উপকার পাবেন সে চিন্তাই করতে পারেননি। তিনি যে সুস্থ হবেন কোনো দিন, হাঁটতে পারবেন, সেটা তিনি ভাবতেই পারেননি। আজকে তিনি নিজের পায়ে হেঁটে মায়ের মন্দিরে এসেছেন মাকে পুজো দিতে। যাদের মনে ভক্তি আছে তারা যদি মায়ের স্থানে এসে মায়ের ত্রিশূল না ছোঁয়াতে পারলেও মায়ের যদি ওই স্থানের মাটি নিয়ে মাথায় নিয়ে যায় ভক্তি মনে, তাহলে তাদেরও উপকার হয়। আমরা যে মাকে দেবার জন্য আলতা সিঁদুর এগুলো নিয়ে আসছি, এগুলো মায়ের স্থানে এসে পুড়িয়ে ফেলছি। কিভাবে জানেন? যেখানে প্রদীপ জ্বলছে, ধূপ জ্বলছে, বাতি জ্বলছে, সেখানেই আমরা কি করি, আলতা সিঁদুরকে ফেলে রেখে আসছি। ওগুলো আস্তে আস্তে কী হচ্ছে, আলতা সিঁদুরগুলো পুড়ে যাচ্ছে। তাহলে আমরাই পাপ করছি, পুণ্য করতে এসে আমরা পাপের ভাগিদার হচ্ছি। এগুলো করবেন না। যারা আলতা সিঁদুর নিয়ে আসছেন তারা বাড়িতে নিয়ে গিয়ে নিজেরাই পড়ে ফেলুন, কিংবা কোনো মায়ের পুজো হচ্ছে, কোনো দেবতার পুজো হচ্ছে, সেখানে গিয়ে আলতা সিঁদুরটা দিয়ে পুজো দিয়ে দিন। তাহলে দেখবেন আপনি পাপের ভাগিদার হবেন না। এতে পাপের পুণ্যের থেকে আমরা পাপের ভাগটা বেশি করছি, তো পাপটা না করাই ভালো। এই দেখেছেন একটা বেনারসি শাড়ি দিয়েছেন একজন ভক্ত, মাকে এটা আজকে পরানো হবে। ভক্তরা এইরকম শাড়ি মাকে প্রায় সময়ই দিয়ে থাকে। আচ্ছা, যারা নতুন বন্ধু আছেন তাদেরকে বলছি, যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখন আমি কোনো নতুন আপডেট দেবো সাথে সাথেই যেন আপনার কাছে পৌঁছে যেতে পারে। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা জানাই। এভাবেই আমার পাশে থাকুন। তো চলুন দেখতে থাকুন আর কি মিরাক্কেল ঘটলো আমাদের মায়ের কাছে এসে। আমাদের এই ভিডিওর মাধ্যমে মানুষ কত উপকার পায় সেটা একবার দেখুন চিন্তা করে। এই যে একজন ভক্ত মা এসেছেন তেনার স্বামীকে নিয়ে। স্বামীর কানের পাশে একটা বড় টিউমার ছিল, সেটা ছোটোবেলা থেকেই হয়েছিল। দিনের দিন বাড়তে লাগছিল টিউমারটা, কানের পাশে ঝুলে গিয়েছিল অনেকটা। শুধুমাত্র ইউটিউবে ভিডিও দেখে কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে থাকছিল এই ভক্ত মা। তারপরে দেখলেন একদিন ওনার স্বামীর এই টিউমার গলে ঝরে ঝরে পড়ছে। আর এই যে এনাকে দেখতে পাচ্ছেন, ইনি হলেন এই ভক্ত মায়ের মেয়ে, যিনি হচ্ছেন একজন নার্স, একজন সেবিকা, বেহালা বালানন্দ হাসপাতালের নার্স। তিনি বলছেন অবিশ্বাস্য ঘটনা, মায়ের নাম জপ করাতে শুধুমাত্র একজন নার্সও ফেল হয়ে গেছে, শুধুমাত্র আমি না, আমার কর্ম আমাকে বলছে যে না, মা আছেন, মা ছিলেন, মা থাকবেন। ওনার মেয়ে আশায় ছেড়েই দিয়েছিলেন, যিনি একজন নার্স
নার্স, যিনি সব কিছু জানেন কিভাবে ট্রিটমেন্ট করলে আমার বাবা সুস্থ হবে, কিন্তু তিনি আশা ছেড়ে দিয়েছিলেন যে বাবার ওটা কোনোদিন সুস্থ হবে না, ভালো হবে না। কিন্তু দেখুন, ইউটিউব ভিডিও দেখে শুধুমাত্র ভক্তমা কৃষ্ণকালী মায়ের নাম জপ করে তিনি তার স্বামীকে এখন সুস্থ সবল পেয়েছেন। দেখতে পাচ্ছেন বাবা, ভক্ত বাবা কেমন দেখাচ্ছেন কানে হাত দিয়ে, সবটাই তার নির্মূল হয়ে গেছে, কানের কাছে হয়েছিল। তাই জন্য আমরা যদি মনে ভক্তি রাখি, আমরা যদি মনে বিশ্বাস রেখে মাকে ডাকি, মা অবশ্যই আমাদের উপর কৃপা করবেন। দেখুন বাবা এখন দেখাচ্ছেন, ভক্ত বাবা দেখাচ্ছেন যে আর কানের পাশে কিছুই নেই। ওনার মেয়েও খুব খুশি, ওনার স্ত্রীও খুব খুশি। তো কৃষ্ণকালী মা যে আছেন এটাই তার প্রমাণ। এর মতো সত্য আর কেউ কিচ্ছু হয় না। কে আনিল রে, কোথায় ছিল রে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ছোট্ট বাচ্চা রূপে আমার ঘরে, ছোট্ট বাচ্চা রূপে আমার ঘরে, আদর খেতে এলো রে, নিজের নাম নিজে নিল, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। নিজের নাম নিজে নিল, কৃষ্ণ কালী মায়ের জয়। মা আমাদের কৃপাময়ী, দয়াময়ী। মা কাউকে ফেরাবেন না খালি হাতে। যদি আমরা খালি হাতে যাই তাহলে আমরা ভর্তি হাতে ফিরে আসব। মা কাউকে খালি হাতে ফেরান না। একটা কথা প্রমাণিত, যে যেমন কর্ম করবে সে সেরকমই ফল পাবে। যদি আমি কর্ম ভুল পথে যাচ্ছি, সেই পথটা ঠিক না, গোবিন্দ ঠিক পথটা দেখিয়ে দেবে। যদি আমি সত্য পথে এগিয়ে যাই তাহলে কেউ আটকাতে পারবে না সেই সত্য পথে এগোনোর। অনেক ঝড়ঝাপটা আমাদের মায়ের ওপর দিয়ে গেছে, সেটা আগে আমি বলেছি ভিডিওতে, এখনও বলছি। মা অনেক কষ্ট করে কৃষ্ণকালী মাকে আঁকড়ে ধরে রেখেছেন। আমরাও চাইবো আমাদের কৃষ্ণকালী মা যেন আমাদের থেকে হারিয়ে না যান। গোবিন্দর নাম একদম মুছে ফেললে চলবে না। একদম এই যুগে, কলিযুগে কৃষ্ণ নাম মুছেই যাচ্ছিল। যদি কৃষ্ণকালী মা যদি না আমাদের মতি দিতেন তাহলে আমরা কোনোদিন কৃষ্ণকালী মাকে ডাকতামই না। আপনি যদি পূর্ণ করে থাকেন তাহলে পুণ্যের ফল পাবেন, আপনি যদি পাপ করে থাকেন তাহলে পাপের ফল পাবেন, তবে এই জন্মেই পাবেন। যে কর্ম করছেন সেই ফলটা ভগবান আমাদের এই জন্মেই দেখাবেন, তার জন্যে তৈরি থাকতে হবে। তাই সময় থাকতে নিজেকে একটু সংযত করুন, সৎ পথে নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। কারোর ওপর ক্ষোভ লালসা নিয়ে বাঁচা যায় না, ওটা সৎ পথ না। সৎ পথে চলুন, দেখবেন পুণ্য হবে, পুণ্যের ফল আপনি পাবেনই পাবেন। সবসময় গোবিন্দকে ডাকুন, গোবিন্দই আমাদের ভরসা। হে গোবিন্দ, মতি দাও আমাকে, ভক্তি দাও, তোমাকে ডাকার মতো ক্ষমতা দাও। কৃষ্ণের আর এক রূপ কালী, সে তো আপনারা সবাই জানেন নিশ্চয়ই। কেন কৃষ্ণ ঠাকুর আমাদের কালী রূপ ধারণ করেছিলেন সেটা আপনাদের না জানা কারণ নেই। তো সেইটাই হচ্ছে, কৃষ্ণ কালী মা হলো আমাদের গোবিন্দ। গোবিন্দই আমাদের সব, আশা ভরসা সব কিছু। তাই গোবিন্দই আমাদের পারাপারের রাস্তা। এত ভক্ত উন্মাদের মতো মন্দিরে ছুটে আসতো না। 22 বছর পরে যখন মা জানতে পারলেন তিনি গর্ভবতী, তখন মায়ের কাছে কাঁদতে কাঁদতে ছুটে এসেছেন, যেখানে বড় বড় ডাক্তার লিখে দিয়েছিলেন যে কোনো দিন তিনি গর্ভবতী হতে পারবেন না। সেই জায়গায় কৃষ্ণকালী মা প্রমাণ করে দিয়েছেন যে মা আছেন। তিনি 22 বছর পরে গর্ভবতী হয়েছেন। এই কথা আগেও আমি বলেছি একটা ভিডিওতে। 16 বছর পরে একজন মা গর্ভবতী হয়েছেন, 1.5 বছর আগে মায়ের কাছে ত্রিশূল ছুঁয়ে গেছেন, তারপর 1.5 বছর পরে আবার মায়ের কাছে বাচ্চাকে নিয়ে এসেছেন ভোগ খাওয়ানোর জন্য। সত্যি মা আছেন, আমি বিশ্বাস করি। কে বিশ্বাস করলো কে করলো না সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তবে আমি বিশ্বাস করি, মনে প্রাণে মাকে জানি আমি। আমাদের মঙ্গলা মা এখনো পর্যন্ত লড়াই করে যাচ্ছেন।
শুধু মন্দিরটা গড়ার জন্য। চারিদিকে শত্রুর ছড়াছড়ি। কিভাবে মন্দিরটা আটকানো যাবে সেই চেষ্টা করে যাচ্ছে। আর মা আমাদের চেষ্টা করছেন কিভাবে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরটা তৈরি হবে, প্রতিষ্ঠিত হবে। ওপরে যিনি বসে আছেন তিনি সব দেখছেন। জয়টা হবে কিন্তু সত্যের। যদি মঙ্গলা মা আমাদের সত্য পথে চলেন তাহলে অবশ্যই আমাদের মঙ্গলা মা আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির প্রতিষ্ঠা করতে পারবেন। কারো আটকানোর ক্ষমতা নেই। গোবিন্দ ওপরে বসে সব দেখছেন। তিনিই তো হলেন আমাদের বিচারক। জজ, ব্যারিস্টার, উকিল যা বলেন তিনি ওপর থেকে সব কিছুই বিচার করে দেখছেন পাপ পুণ্যের কোন দিকে বোঝাটা ভারী হচ্ছে। তাই আমরাও সব ওপরওয়ালার ওপরে ছেড়ে দিই। আমরা নিজেরা জয় করতে থাকি, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মা আছেন, মা ছিলেন, মা থাকবেন সবার হৃদয়ে। এখন মা পুজো করতে বসেছেন। পুজো করানোর আগে যেগুলো করেন, আরতি করার আগে যেগুলো করেন, মাকে আলতা পরানো, সিঁদুর পরানো বা নিজে আলতা পরা এইসবগুলো করে থাকেন, সেগুলোই করছেন। এই শুভ জিনিস আলতা, সিঁদুর এগুলো বাড়িতে নিয়ে যাবেন, আগেই বলেছি। এগুলো বাড়িতে নিয়ে গিয়ে নিজেরা পরবেন কিংবা কোনো ঠাকুর স্থানে গিয়ে দিয়ে চলে আসবেন, সেখানে পুজো হবে। তাহলে ভালো হয়, আমাদের পাপের বোঝাটা বেশি ভারী হবে না। এগুলো হলো মঙ্গলের জিনিস। আমরা মঙ্গল করতে গিয়ে অমঙ্গল করে বাড়ি চলে আসি। তাই জন্য চলুন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই মায়ের ওপর ভক্তি রাখবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।